ঝরঝরে চিকেন ভুনা রেসিপি, তাও যদি হয় ব্রয়লার মুরগি যদি এইরকম ঝরঝরে একটা ভুনা রেসিপি হয় তাহলে তো আর কোনো কথাই থাকবে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি ব্রয়লার মুরগির একটা দারুণ লোভনীয় ঝরঝরে একটা ঝোড়া বা ভুনা যেটাই বলেন, তো সেই রেসিপিটা দেখাবো। এটা এতটা মজার এবং লোভনীয়, কি বলবো, যারা কোনো দিন ব্রয়লার মুরগি খাননি তারাও যদি এই রেসিপিটা একবার ট্রাই করে তাহলে তারা আর কখনো বলবে না যে তারা ব্রয়লার মুরগি খাবে না। তো চলুন শুরু করি। তো এখানে আমি ব্রয়লার মুরগিটা আজকে ঝরঝরে করে ভুনা করব। তো এই জন্য আমি ব্রয়লার পিসগুলোকে প্রথমে এই যে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো টুকরো করে কেটে ধুয়ে এটাকে আমি এই যে একটা স্ট্যান্ডের ওপরে রেখে এর ভিতরে যে পানিটা থাকে সম্পূর্ণ পানিটা কিন্তু ঝরিয়ে নিতে হবে। এর ভিতরে কোনো প্রকার পানি থাকা চলবে না। তো তারপরে আমি একটা বাটিতে নিয়ে এখানে আমি একটা মাঝারি সাইজের লেবু নিয়েছি। তো পুরো লেবুর রসটাই আমি এখানে দিয়ে দেব। লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো লেবুর রসটা আমি সম্পূর্ণটা এখানে চিপে দিয়ে দিচ্ছি। তো প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করবেন না, দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি ফলো করে যদি আপনারা এইভাবে চিকেন ভুনা করেন তো আপনারাই বুঝতে পারবেন যখন এটা আপনারা বাসায় ট্রাই করবেন এটা যে কতটা মজার, তখনই বুঝতে পারবেন। তো তারপরে আমি এখানে 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। দিয়ে লেবুর রস আর লবণটাকে আমি ভালো করে একটু মেখে নিচ্ছি চিকেনগুলোর সঙ্গে। তো মেখে নিয়ে এরকম রেখে তারপরে আমি এখানে বাকি মশলাগুলো অ্যাড করে নেব। লেবুর রসটা আগে একটু মেখে নেওয়ার চেষ্টা করবেন। তো দিয়ে দিলাম আমি 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ রসুন বাটা, আর আদা বাটা একটু 1/2 চামচের কম দিবেন, কারণ এটা যেহেতু ঝুরা ঝুরা হবে আদাটা ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু তিতো লাগে খেতে, সেই জন্য আদাটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন। তো দিয়ে দিলাম এখানে আমি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1/2 চা চামচ জিরা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আরও কিছুটা লবণ দিয়ে আমি এগুলো হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। এটা হাত দিয়ে মেখে নেবেন। আর দেখুন এখানে কিন্তু কোনো প্রকার পানি নেই, এটা একেবারেই শুকনো শুকনো। আর আপনারাও কিন্তু চেষ্টা করবেন অবশ্যই এটাকে এভাবে শুকনো রাখার, আর এটা থেকে কিন্তু কোনো প্রকার পানিও ছাড়বে না। তো এই তো এটাকে আমি এভাবে এখন 20 থেকে 30 মিনিটের মতো রেস্টে রেখে দিব। এটা যদি আপনারা 30 মিনিটের মতো রেস্টে রেখে দেন তাহলে কিন্তু এর ভিতরে মশলাটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। এটা যেহেতু ছোট ছোট করা, তারপর এভাবে রেখে দিলে খুব ভালো হয়। সময় না থাকলে 10 থেকে 20 মিনিট মতো রেখে দিলেই হবে। তো তারপর এখানে আমি কিছু উপকরণ নিয়েছি আমি 5টা মাঝারি সাইজের রসুনের কোয়াগুলো এড়িয়ে, তারপরে নিয়েছি এখানে কাঁচা এবং লাল মরিচ কেটে নিয়েছি 1 টুকরো দারুচিনি, 2টো তেজপাতা, আর 2টো ছোট ছোট এলাচ, আর দিয়ে দিয়েছি 2টো লং। তো ওগুলো দিয়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে ওগুলো দিয়ে আমি ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি শুকনো উপকরণগুলো দিয়ে একটু রসুনগুলো ফ্রাই করে তারপরে কিন্তু আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ আর রসুনটা যত পরিমাণে দেওয়া যায় খেতে কিন্তু ততটাই ভালো লাগে। চেষ্টা করবেন পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার, আর রসুনও যদি পারেন বেশি করে দিবেন, তাহলে কিন্তু রসুন আর পেঁয়াজটা যে ভাজা ভাজা হয় এই জন্যই কিন্তু খেতে খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা সুঘ্রাণ আসে। তারপরে এই তো দেখুন আমার চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম এগুলো কিন্তু একেবারে শুকনো শুকনোই আছে, কোনো পানি ছাড়েনি থেকে। তো তারপরে এই তো দেখুন এটা কিন্তু আমি ভাজা ভাজা করছি। এটা একেবারেই ভাজা ভাজা করব না, যেহেতু ব্রয়লারগুলো আমার কাঁচাই আছে চিকেনটা। তো সেক্ষেত্রে আমি এটা যখন পেঁয়াজটা এইভাবে নরম হয়ে আসবে ভাজা ভাজা, তো তখন আমি দিয়ে দেব, একেবারে মচমচে করে ভেজে নেব না। তারপরে কিন্তু আমি দেখতেই পেলেন চিকেনের টুকরোগুলো দিয়ে দিলাম, দিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে একটু মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 মিনিটের জন্য।
আমি 1 মিনিট অপেক্ষা করছি ঢাকনা দিয়ে। 1 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই তো দেখুন এর থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। কিন্তু বেশি একটা পানিও বের হবে না, আপনারা কিন্তু দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এই তো দেখুন এভাবে করে নেড়ে চেড়ে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিয়ে আবারও 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখুন এর থেকে কিন্তু এই যে কিছুটা পানি পানি বের হয়ে আসছে। আর এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না। এ থেকে যে তেল বের হবে আর যদি মাংস থেকে কিছুটা পানি বের হয় সেটাই কিন্তু এই ঝুরা মাংসটা রান্না করে নিতে হবে। এটা যেহেতু ব্রয়লার মুরগি, এটা তো নরম মাংস থাকে, এটা রান্না করতে তো এমনিতেই সময় লাগে না। তো সেক্ষেত্রে এখানে কিন্তু এক্সট্রা কোনো প্রকারের পানি ব্যবহার করা যাবে না। এভাবে নেড়ে চেড়ে এটাকে ঝরঝরে করে রান্না করে নিতে হবে। তো আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দিব না, এভাবে করে এখন ঢাকা খোলা অবস্থাতেই আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে এটাকে খুব ভালো করে ভেজে নিব। এটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। চাইলে আপনারা কিন্তু লবণটা এই পর্যায়ে চেক করে নিতে পারেন। এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই যে মশলাগুলো যে ভাজা ভাজা হচ্ছে, এই ভাজা মশলার কিন্তু একটা সুঘ্রাণ বের হয়েছে। আর এই মাংসটা কিন্তু সত্যি বলতে বাচ্চা থেকে বড় সবাই এতটা পছন্দ করবে। তো এই তো দেখুন আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে। দেখতে পাবেন যখন ভাজতে ভাজতে কড়াই থেকে মশলাগুলো সব ছেড়ে আসছে, কড়াইতে আর লেগে ধরছে না, তো সেই পর্যায়ে কিন্তু এটাকে তুলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার কড়াই কিন্তু লেগে যায়নি। মাশাআল্লাহ আমি কিন্তু তুলে নিয়েছি। এই তো দেখুন। তো এটাকে দেখতে দেখুন কতটা লোভনীয় লাগছে, এটা যে এতটা টেস্টি। এখানে কিন্তু ব্রয়লার মুরগির কোনো বাজে স্মেলও আপনারা পাবেন না, যেহেতু এটা খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে, তারপর এটাকে লেবুর রস দিয়ে ম্যারিনেট করা হয়েছে। এতটা মজার এবং লোভনীয়, এটা আপনারা ভাত, রুটি, পরোটা, খিচুড়ি যে কিছুর সাথে কিন্তু অনায়াসে খেয়ে নিতে পারেন। এটা এতটা মজার এবং লোভনীয় একটা রেসিপি, আপনারা অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি আজকে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে দেবেন, আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যেতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।